বন্ধুরা, খুব সহজভাবে একদম ধাবা স্টাইলে পরোটা তৈরি করব। একদিকে যেমন অসংখ্য লেয়ার যুক্ত, একই সঙ্গে পাতলা ও রেশমের মতো মোলায়েম। আর মাত্র 5 মিনিটে 15টা পরোটা ঝটপট ভেজে নিতে পারবেন। এই পরোটা খেতে অসাধারণ লাগে। আর পরোটাগুলো দেখে বুঝতেই পারছেন অসংখ্য লেয়ার যুক্ত ও নরম মোলায়েম তৈরি হয়েছে। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও একই রকমেরই নরম থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এরপরে এই জায়গাটা একটু আমি সাইডে সরিয়ে রাখছি। অন্য একটা বাটি দেখুন নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়েছি স্বাদ মতো নুন। এরপর লাগবে 1 চামচ সাদা তেল। এখন আমি এখানে দিয়ে দেবো, যে বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি একদম ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিলাম। এরপরে চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে আমি রেডি করে নিচ্ছি। এরপরে যে ময়দাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম থালাতে মেপে রেখে, সেটা এই জলের ভিতরে দিয়ে দেব। সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চামচ দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব, কারণ এখন জলটা যেহেতু ফুটন্ত গরম জল, প্রচণ্ড গরম, হাত দিয়ে মাখা যাবে না। এভাবে মাখতে মাখতে একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। আর এখানে নরম করে একটা ডো রেডি করতে হবে। দেখুন আস্তে আস্তে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এরপরে চামচটা সরিয়ে রেখে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু হালকা ঠান্ডা হওয়ার পরে এটা ভালো করে মেখে নিতে হবে। এখন একটু হালকা ঠান্ডা হয়েছে। দেখুন ডোটা সুন্দর করে নরম করে আমি রেডি করে নিয়েছি। মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আর ডোটা দেখে আমি আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম করে তৈরি করেছি। এরকমই নরম নরম করে ডোটা রেডি করতে হবে, তবেই কিন্তু পরোটাগুলো নরম তুলতুলে তৈরি হবে। এখন এটা আমি রেস্টে রেখে দেবো। উপর থেকে একটু সাদা তেল এভাবে একটু আমি মাখিয়ে দিলাম। এরপর এটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট হয়ে গেছে। আমি এরপর চাপাটা খুলে নিচ্ছি। এখন হাতে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নিয়ে ভালো করে ময়দাটা আমি আবারও মেখে নেব। আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এরপর এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। এখানে রুটির থেকেও ছোট ছোট করে লেচিগুলো তৈরি করতে হবে। আর যখন তৈরি হয়ে যাবে পরোটাগুলো এক একটা কিন্তু অনেকটাই বড় বড় তৈরি হবে, কিন্তু লেচিগুলোকে ছোট ছোট করেই রেডি করতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর এখান থেকে একটা লেচি আমি নিলাম, আর বাকিগুলো অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে। সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে পাতলা করে প্রথমে রুটির মতো আমি বেলে নেব। আর যত পাতলা করে বেলতে পারা যাবে ততই কিন্তু পরোটার লেয়ারগুলো পাতলা পাতলা তৈরি হবে। প্রথম অবস্থায় একটু আমি লম্বা শেপের করে দেখুন বেলে নিলাম। এখানে গোল করে বেলছি না। এরপর ওপর থেকে একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব। এরপর গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিলাম, যাতে সব জায়গায় খুব ভালো করে এটা
লাগে তার সেইভাবে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিতে হবে, তবেই পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপর সাইড থেকে আমি ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি এটা করলাম। আর এরপর উল্টো সাইড থেকেও দেখুন ভাঁজটা করে দিলাম, আর ওপরের অংশটা এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিলাম। এরপর উপরের দিকেও একটু সাদা তেল ব্রাশ করে গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। এরপর দু সাইড থেকে একটু চৌকো শেপের ভাঁজ করে দিলেই একটা পরোটা শেপ দেওয়া রেডি হয়ে যাবে। এভাবেই প্রত্যেকটা লিচিকে রেডি করে নিতে হবে। আর হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি এভাবে বাড়িয়ে বাড়িয়ে দিলাম, একটা লেচি রেডি হয়ে গেল। এভাবেই সমস্ত লেচিগুলোকেই আমি রেডি করে নেব। এরপরে একটা লেচি এভাবে আমি নিয়ে হাত দিয়ে এটা প্রথমে একটু বাড়িয়ে বাড়িয়ে দেব। এভাবে দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিতে হবে। আর উপর থেকে সাদা তেল একটু ব্রাশ করে দিলাম, আর উপর থেকে গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দিলাম। এভাবে একটা পরোটা রেডি করে নিলাম। এর উপরে দেখুন আমি আরেকটা পরোটার রেখে দিলাম, আর এটাও হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিয়েছি। উপর থেকে সাদা তেল একটু মাখিয়ে দিতে হবে, আর তার উপর গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এভাবে আমি 3টে পরোটা একই সাথে দেখুন সেট করে নিচ্ছি। দেখুন 3টে পরোটা আমি দিয়ে দিলাম, আর উপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি, হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে সেট করে দিলাম। এরপর এটা বেলে নিলেই 3টে পরোটা দেখুন একসাথে রেডি হয়ে যাবে। একসাথে 3টে পরোটা আমি রেডি করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর 3টে পরোটা দেখুন একসাথেই আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা আমি সেঁকে নেব। আর এই 3টে পরোটা 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, যেহেতু 3টে পরোটা একসাথে আমি রেডি করেছি। এই পরোটাগুলো খুবই পাতলা পাতলা তৈরি হবে, পাতলা পাতলা আর অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হবে। প্রথমে 2-3 বার একটু উল্টে পাল্টে এটা ভেজে নিলেই আস্তে আস্তে 3টে পরোটা কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। একই সাথে আমি বেলেছিলাম, কিন্তু এগুলো সব আলাদা হয়ে যাবে। দেখুন 2-3 বার একটু জাস্ট উল্টে উল্টে আমি এটা সেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো খুব সামান্য তেলেই ভেজে নেওয়া যায়। আমি সামান্য পরিমাণে এখানে তেল দিয়েছি। আর দেখুন কত সুন্দর পরোটা এখান থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন একটা পরোটা কত সুন্দরভাবে আলগা হয়ে গেছে। এভাবেই উল্টে পাল্টে ভেজে নিলে পরোটাগুলো রেডি হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পরোটাই সুন্দরভাবে এখান থেকে ছেড়ে গেছে। একই সাথে আপনারা 3টে পরোটা এভাবে রেডি করতে পারেন, বা 5টা দিয়েও করতে পারেন। আমি এখানে 3টে দিয়ে দেখালাম। দেখুন সবকটা পরোটা আলগা আলগা হয়ে গেছে, আর একে একে দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই পরোটাগুলো এভাবে তুলে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। খোলা জায়গায় রেখে দিলে এগুলো শক্ত হয়ে যেতে পারে। এগুলো তৈরি হওয়ার পরেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু নরম তুলতুলে থাকবে। এভাবে 5 মিনিটের মধ্যে আপনারা 10 থেকে 15টা পরোটা খুব সহজেই কিন্তু সেঁকে নিতে পারবেন। আর পরোটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন পরোটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। হাতের মুঠোর মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি, এতটাই সফট আর ভেতরে অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হয়েছে। দেখুন পরোটাটা আমি একটু ছিঁড়ে দেখাই, এটা দেখলেই আপনারা ভেতরের লেয়ারগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা লেয়ারযুক্ত আর সফট। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।